আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আসলে ফোনের যে কন্ট্যাক্টস নাম্বারগুলো সেভ করেন সেগুলো কিন্তু আপনারা গুগল কন্ট্যাক্টসে সেভ করে রাখেন। অনেক সময় দেখা যায় যে ফোন হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অথবা সিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার দেখা যাচ্ছে যে ফোনের কন্ট্যাক্টসগুলো বা সিমের কন্ট্যাক্টসগুলো অটোমেটিক্যালি কোনোভাবে ডিলিট হয়ে যায়, তখন কিন্তু সকল কন্ট্যাক্টসগুলো সারা জীবনের জন্য হারিয়ে যায়। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা অনেকে আসলে গুগল কন্ট্যাক্টসে নাম্বারগুলো সেভ করে রাখেন। তো এই সেভ করার নাম্বার যদি আপনারা আপনাদের ফোনের কন্ট্যাক্টস নাম্বারগুলো সব ডিলিট হয়ে যায়, তাহলে এক ক্লিকের মাধ্যমে কিন্তু এই কন্ট্যাক্টসের নাম্বারগুলো আপনারা ফোনের কন্ট্যাক্টসে সেভ করে নিতে পারেন। তো সেটা কীভাবে করা যায় আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই প্রমাণসহ দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আপনারা ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে চলে আসার পরে আপনারা এখানে সার্চ অর টাইপ ইউআরএল, এইখানে গুগল কন্ট্যাক্টস এটা লিখে সার্চ করবেন। তো আমি এটা লিখে সার্চ করছি। তো আপনাদের সামনে এটা লিখে সার্চ করলে অনেকগুলো রেজাল্ট চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন contacts.google.com, এটার উপরে ক্লিক করবেন। এরপরে আপনাদের ইমেলটা দিয়ে দেবেন। তো আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি। তো ইমেলটা দেওয়ার পরে একটু চেক করে নেবেন যে আপনাদের ইমেলটা সঠিক দিয়েছেন কি না। তো এটা দেওয়ার পরে জাস্ট নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পাসওয়ার্ডটা দিতে বলবে ইমেলের। তো ইমেলের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনাদের সামনে আপনাদের এই ইমেইলে যতগুলো কন্ট্যাক্টস নাম্বার সেভ করা ছিল সবগুলো শো করবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 290টি কন্ট্যাক্টস রয়েছে, সেগুলো সব এখানে শো করছে। তো আমি স্টে অন ওয়েব এটা ক্লিক করে এটা কেটে দিচ্ছি এবং সেভে ক্লিক করে পাসওয়ার্ড সেভ করে নিচ্ছি ব্রাউজারে। তো এটা হয়ে গেলে আপনারা এখানে সকল নাম্বারগুলো বা কন্ট্যাক্টসের যে নাম্বারগুলো রয়েছে নাম শো করবে। তো আপনারা এখানে একটা আইকন দেখতে পারবেন, ডাউনলোডের আইকন। তো এই ডাউনলোডের আইকনের উপরে ক্লিক করবেন। এরপরে নিচের অপশনটা ভি কার্ড ফর অ্যান্ড্রয়েড অর আইওএস কন্ট্যাক্টস এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এক্সপোর্ট যে বাটনটা রয়েছে এটাই ক্লিক করে দিলে আপনাদের এই নাম্বারগুলো সব ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনারা এখন এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর এখানে কন্ট্যাক্টসে চলে আসবেন। তারপরে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনার ফাইলটি যেখানে ডাউনলোড হয়েছে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে এসডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে ফোন কন্ট্যাক্টস এটা সিলেক্ট করে জাস্ট আবার নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো আপনার ভি কার্ডের যে ফাইলগুলো ডাউনলোড হয়েছিল সেগুলো সব এখন এখানে এক্সপোর্ট হয়ে যাবে কিছু সময়ের ভিতরে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হয়েছে 135, এরপরে 266, 290। তো সবগুলো কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো এখন সব সেমভাবে শো করছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা আপনাদের যে মেইলে কন্ট্যাক্টস নাম্বারগুলো সেভ করা রয়েছে সেগুলো এক ক্লিকের মাধ্যমে আপনার ফোনের কন্ট্যাক্টসে নিয়ে চলে আসতে পারেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।